আমরা একসঙ্গে আজকে দুইটা ক্যাম্পিং করব, প্রথম ক্যাম্পিং এবং দ্বিতীয় ক্যাম্পিং। এই জায়গাতে প্রথম ক্যাম্পিং এবং দ্বিতীয় ক্যাম্পিং করার যে প্রসেস সেটা কিন্তু একই রকম। তো আজকে যেহেতু আমরা দুইটা ক্যাম্পিং একসাথে করব, তো আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু লগ ইন রাখতে হবে আমাদের সফটওয়্যারের মধ্যে। কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারের মধ্যে দুইটা হোয়াটসঅ্যাপ কিন্তু লগ ইন আছে, একটা হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে এইটা। তো আমরা যেহেতু এখন প্রথম ক্যাম্পিং এর মধ্যে রয়েছি, তো আমরা প্রথম ক্যাম্পিং এখন করব। আমাদের প্রথম ক্যাম্পিং করার জন্য যে হোয়াটসঅ্যাপের লগ ইন আছে সেটা হচ্ছে এই প্রথমটা। এটা যে প্রথম ক্যাম্পিং এর মধ্যে লগ ইন রয়েছে সেটা বুঝতে হলে আপনাকে উপরে দেখতে হবে। এইখানে যদি এইভাবে আসে তাহলে আপনারা বুঝবেন যে এখানে লগ ইন রয়েছে। আমরা যদি প্রথম ক্যাম্পিং চালাই তাহলে এই নাম্বারের মাধ্যমে আমাদের মেসেজগুলো কিন্তু যাবে। তো এখন যেহেতু প্রথম ক্যাম্পিং আমাদের একটা হোয়াটসঅ্যাপ অলরেডি লগ ইন রয়েছে, অর্থাৎ অ্যাক্টিভও রয়েছে, বাকি যে কাজগুলো আছে আমরা সেটা এখন করব। তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নাম্বার দিতে হবে। তাহলে আমরা ম্যানুয়ালি কিন্তু নাম্বারগুলো দিতে পারি। আমরা এইভাবে নাম্বার দিতে পারি, অর্থাৎ একটা নাম্বার দিব, তারপর একটা কমা দিব, তারপর স্পেস দিব, তারপর আরেকটা নাম্বার দিব, তারপর আরেকটা কমা, তারপর আরেকটা স্পেস, তারপর আরেকটা কমা। চাইলে আমরা কিন্তু এভাবে ম্যানুয়ালি দিতে পারি, আবার আমরা ফাইলও আপলোড করতে পারি। তো কোন কোন ফরম্যাটে আমরা এখানে ফাইল আপলোড করতে পারবো সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। আরেকটা বিষয় কিন্তু এই জায়গাতে রয়েছে, সেটা হচ্ছে নাম সহ মেসেজ পাঠান। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা নাম সহ মেসেজ পাঠাতে পারবো। আবার আমরা যদি চাই সাধারণভাবে মেসেজ পাঠাবো তাহলে আমরা এখানে ক্লিক করবো, তাহলে সাধারণভাবে মেসেজ পাঠাতে পারবো। অর্থাৎ এইভাবে মেসেজ পাঠাইলে কোনো নাম সহ মেসেজ যাবে না। তো আমরা যেহেতু দুইটা ক্যাম্পিং একসাথে চালাবো, তো প্রথম ক্যাম্পিং এ আমরা নাম সহ পাঠাবো এবং দ্বিতীয় ক্যাম্পিং এ নাম বাদে পাঠাবো। আপনাদের যে এইভাবে মেসেজ পাঠাতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আপনারা দুইটা ক্যাম্পিং এ চাইলে নাম সহ মেসেজ পাঠাতে পারেন, চাইলে নাম বাদেও মেসেজ পাঠাতে পারেন। তো আমি যেহেতু একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, তার জন্য একটাই নাম সহ পাঠাবো এবং একটা নাম বাদে পাঠাবো। তো আমরা নাম সহ মেসেজ পাঠাবো প্রথম ক্যাম্পিং এ, যার জন্য নাম সহ মেসেজ পাঠান এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কিছু দিক নির্দেশনা পাবো। সেটা হচ্ছে প্রথম কলামে আমাদের নাম্বার দিতে হবে এবং দ্বিতীয় কলামে আমাদের নাম দিতে হবে, এবং যে ফরম্যাটে আপলোড করতে হবে সেটা এখানে দেওয়া আছে। তো চলুন আমরা এখন একটা ফাইল রেডি করে আসি। ফাইলটা রেডি করার জন্য আমরা গুগল শিট ব্যবহার করব। আমরা অলরেডি গুগল শিটে চলে এসেছি এবং আমাদের সফটওয়্যারের দিক নির্দেশনা অনুযায়ী আমরা প্রথম কলামে নাম্বার বসাবো এবং দ্বিতীয় কলামে নাম বসাবো। তো আমি সেম ভাবে কয়েকটা বসিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই জায়গাতে আমার প্রথম নাম্বারটা শুধুমাত্র ঠিক আছে, আর তাছাড়া সবগুলো ভুল আছে। আমি ইচ্ছে করে ভুল দিয়েছি। তো আপনাদের তো আরো অনেক অনেক নাম্বার থাকবে, আপনারা এই সাইডে নাম্বার দিবেন, অর্থাৎ প্রথম কলামে, এবং দ্বিতীয় কলামে যে নাম্বার, যে মালিকের নামগুলো সেটা এখানে দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা ফাইলটা রেডি করবেন। রেডি হওয়ার পরে আপনারা এই ফাইলটা ডাউনলোড করবেন। তো এই ফাইল অপশনে ক্লিক করবেন, তারপরে ডাউনলোড অপশনে ক্লিক করে এই যে CSV এইখানে ক্লিক করবেন। তারপর কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। আমরা আবার সফটওয়্যারের মধ্যে চলে আসবো। আসার পরে এই যে এইখান থেকে চুজ ফাইল এই জায়গায় ক্লিক করব। তারপর আমরা যে ফাইলটা একটু তৈরি করলাম সেটা সিলেক্ট করে এখানে ওপেন করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন নাম সহ যে নাম্বার ফাইলটা সেটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এবার আমরা মেসেজ লিখবো। তো আমরা হচ্ছে একটা মেসেজ অলরেডি রেডি করে রেখেছি। তো এটা আমরা কপি করব। কপি করার পরে সফটওয়্যারের মধ্যে এসে পেস্ট করে দিব। আপনারা কিন্তু অলরেডি জানেন নাম সহ মেসেজ পাঠানোর জন্য আমাদের সফটওয়্যার যেটা বলে দিয়েছে, আমাদের মেসেজের মধ্যে যে কোনো এক জায়গাতে এই নেম লেখাটা থাকবে, অর্থাৎ যেখানে নেম লেখাটা থাকবে সেই জায়গাতে আমাদের নামটা চলে যাবে। তো আমরা যেহেতু প্রথম ক্যাম্পিংটা নাম সহ পাঠাবো, যার জন্য আমাদের মেসেজের মধ্যে নামটা দেওয়া জরুরি। আমরা সেম ভাবে একটা নাম কিন্তু দিয়ে দিয়েছি। যে জায়গাটা নামটা থাকলে আমাদের ভালো মানায় আমরা সেই জায়গাতে কিন্তু নেম লেখাটা এইভাবে লিখে দিয়েছি, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে নেম লেখা। তারপর হচ্ছে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করব। আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন, না হলে না। তো আমরা যে কোনো একটা ইমেজ অলরেডি সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর এই জায়গাতে আমরা টাইমিংটা সেট করব। আমরা এখানে 3 মিনিট দিচ্ছি, তারপর এখানে লিমিট দিচ্ছি 20টা, তারপর এই জায়গাতে আমরা 9 মিনিট বা 10 মিনিট, আপনার যেটা মন চায় আপনি সেটা দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ মোডটা অন করে দিবেন। এই সেভ মোডটা কিন্তু আপনারা অবশ্যই অন করবেন। কেন অন করবেন এই সমস্ত সকল ভিডিও কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে অলরেডি দেওয়া আছে। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে নেবেন, তাহলে আমাদের সফটওয়্যার কিন্তু খুব ভালোভাবে আপনারা চালাতে পারবেন। আমরা যেহেতু প্রথম ক্যাম্পিং এর নাম সহ মেসেজ পাঠাচ্ছি, তো আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু অলরেডি লগ ইন আছে। তারপর আমরা এখানে একটা ফাইল আপলোড করে দিয়েছি, অর্থাৎ নাম এবং নাম্বার সহ যে ফাইলটা। তারপর আমরা অলরেডি একটা মেসেজ লিখে ফেলেছি এবং আমরা একটা ইমেজ সিলেক্ট করেছি। তারপর আমরা টাইমিং সেট করে আমরা সেভ মোড অন করে দিয়েছি। এবার আমাদের পালা হচ্ছে আমরা স্টার্ট ক্যাম্পিং এ ক্লিক করব। আমরা কিন্তু অলরেডি স্টার্ট ক্যাম্পিং এ ক্লিক করে দিয়েছি। তো এইটা আমাদের চলতে থাক। তো এই ক্যাম্পিং অলরেডি চলতেছে এবং চলতে থাক। আমরা এখান থেকে দেখতে পারবো যে টোটাল কয়টা নম্বরে পাঠাচ্ছি। আমি এই জায়গা থেকে 4টা নম্বরে পাঠাচ্ছি। আপনারা যে কয়টা নম্বরে পাঠাবেন সেটা এখানে দেখতে পারবেন, এবং কয়টাতে সেন্ড হচ্ছে সেটাও আপনারা দেখতে পারবেন, এবং কয়টা নাম্বার ভুল আছে এবং ফেইল্ড আছে সেটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনি যদি হঠাৎ ক্যাম্পিংটা বন্ধ করতে চান বা বন্ধ হয়ে যায়, আপনি কয়টা নাম্বারে পাঠিয়েছেন সেটা এখানে ক্লিক করে সেই নাম্বারগুলো সেভ করে নিতে পারবেন, এবং কয়টা ফেইল্ড হয়েছে সেটাও আপনি কিন্তু এখান থেকে সেভ করে নিতে পারবেন এইখানে ক্লিক করে। তো আমরা এখন দ্বিতীয় ক্যাম্পিংটা রেডি করব। এটা কিন্তু অলরেডি চলতেছে। তো আমরা দ্বিতীয় ক্যাম্পিং রেডি করব। আমরা দ্বিতীয় ক্যাম্পিং এ ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে জিনিসটা শিওর থাকতে হবে সেটা আমরা প্রথম ক্যাম্পিং যে হোয়াটসঅ্যাপ নাম্বারে চালাচ্ছি, অর্থাৎ এই প্রথমটা, সেটার জন্য আমাদের এখানে কানেক্ট না থাকে। আপনি যদি কানেক্ট করার চেষ্টাও করেন আপনারা দেখতে পারবেন যে অ্যাকাউন্ট কিন্তু কানেক্ট হবে না, কারণ
কারণ এটা প্রথম ক্যাম্পিং এ ব্যবহার হচ্ছে। তো আমরা দ্বিতীয় যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেটা লগ ইন করা আছে সেটা আমরা এই দ্বিতীয় ক্যাম্পিং এ কানেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে কিন্তু কানেক্ট অলরেডি হয়ে আছে, অর্থাৎ আমি কানেক্ট করেছি। তো এইবার যে জিনিসটা দেবো সেটা হচ্ছে নাম্বার দিব। তো আমরা প্রথম ক্যাম্পিং যদি আপনি দেখেন সেটা হচ্ছে আমরা নাম সহ মেসেজ পাঠাচ্ছি। তো আমি আগেই বলেছিলাম একটা নাম সহ পাঠাবো এবং একটা নাম বাদে পাঠাবো। তো নাম বাদে মেসেজ পাঠানোর জন্য আপনারা ম্যানুয়ালি এইভাবে নাম্বার লিখতে পারেন, অর্থাৎ একটা কান্ট্রি কোড সহকারে যেই দেশে নাম্বার সেই দেশের কান্ট্রি কোড সহকারে একটা নাম্বার লিখবেন, তারপর একটা কমা দিবেন, তারপর একটা স্পেস দিবেন, তারপর আবার একটা নাম্বার দিবেন, তারপর আবার একটা কমা দিবেন, আবার একটা স্পেস দিবেন, তারপর আবার একটা নাম্বার দিবেন। এইভাবে আপনারা ম্যানুয়ালি লিখতে পারেন। তো এইভাবে ম্যানুয়ালি যদি না লিখেন তাহলে আপনারা ফাইলও কিন্তু আপলোড করতে পারবেন, সেটা হচ্ছে এই যে টিএক্সটি ফাইল এবং সিএসভি ফাইল। তো এই ফাইলটা আপনারা কিভাবে তৈরি করবেন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য আমরা গুগল শিটে আবার চলে আসবো। এইভাবে প্রথমে একটা নাম্বার লিখবেন, তারপর আরেকটা, তারপর আরেকটা, এইভাবে আপনাদের কাছে যত নাম্বার আছে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল এইভাবে লিখে দিবেন। তো এইভাবে যদি আপনাদের নাম্বার লেখা হয়ে যায় তারপর এই ফাইলটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো এই ফাইল অপশনে ক্লিক করবেন, তারপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তারপরে এই যে সিএসভি এই ফাইলটা আপনারা ডাউনলোড করবেন। আমাদের কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা আবার ফাইলের মধ্যে আসবো, আসার পরে এখানে চুজ ফাইল এটাতে ক্লিক করব। তারপর দ্বিতীয় যে ফাইলটা আমরা তৈরি করেছি নাম বাদে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওপেন করব। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলের মধ্যে যতগুলো নাম্বার ছিল সেগুলো কিন্তু এখানে অটোমেটিক বসে গিয়েছে। তো আমাদের নাম্বার অলরেডি আপলোড করা শেষ। এবার আমরা মেসেজ লিখবো। আমাদের মেসেজ কি ছিল? আমাদের মেসেজ ছিল এইটা আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের সফটওয়্যারের মধ্যে চলে আসবো। এইটা যেহেতু আমরা নাম বাদে মেসেজ পাঠাচ্ছি যার জন্য আমরা এইটুকু কেটে দিব, কারণ আমাদের ওই নেম লেখাটা কোনোভাবে দেওয়া জরুরি না, ওইটা দিলে বরং আরো খারাপ দেখাবে। তো আমরা মেসেজ লিখেছি। এবার আমরা যে কোনো একটা ইমেজ আমরা সিলেক্ট করব। তো আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করেছি। আমরা এখানে একটা টাইম শিডিউল দিব, এটা 4 দিব, তারপর এইটা 21 দিব, তারপর এইটা 9 দিব। অর্থাৎ আমরা প্রথম ক্যাম্পিং এ যেভাবে দিয়েছি তার থেকে একটু টাইমিংটা ভিন্ন দিব। ভিন্ন দিলে আমাদের সফটওয়্যার আরো বেশি মানুষের মতো আচরণ করবে, যেহেতু একসাথে দুইটা ক্যাম্পিং চলতেছে তাহলে আমাদের খুব বেশি সমস্যা হবে না আমাদের অ্যাকাউন্টের উপরে। তারপর আমরা সেভ মোডটা অন করে দিব। অন করে দেওয়ার পরে আমরা এখানে স্টার্ট ক্যাম্পিং এ ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন মেসেজ অলরেডি যাওয়া শুরু হয়ে গিয়েছে। সেম একইভাবে কয়টা মেসেজ আপনারা পাঠাচ্ছেন এবং কয়টা সেন্ড হয়েছে, কয়টা ফেল্ড হয়েছে সেভাবে আপনারা দেখতে পারবেন। এবার আপনি যদি প্রথম ক্যাম্পিং এর মধ্যে আসেন তাহলে আপনি দেখতে পারবেন কয়টা মেসেজ গিয়েছে, কয়টা যায়নি, এবং এগুলো চাইলে আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ক্যাম্পিং এর মধ্যে একটা মেসেজ গিয়েছে এবং 3টা মেসেজ ফেল্ড হয়েছে, কারণ আমরা যে নাম্বার ফাইলটা তৈরি করেছিলাম ওর মধ্যে একটা নাম্বারে ভালো ছিল এবং বাকিগুলা খারাপ ছিল। আমি ওটা ইচ্ছে করে দিয়েছিলাম। যে নাম্বারগুলোতে মেসেজগুলো যাবে আমরা কিন্তু এইখান থেকে লাইভ প্রিভিউ দেখতে পারবো। আমি যদি এই জায়গাতে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে ইমেজটা গিয়েছে এবং বাকি সম্পূর্ণ মেসেজটা গিয়েছে। এবং এইটা যেহেতু আমরা নাম সহ মেসেজ পাঠিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নাম সহই কিন্তু মেসেজগুলো গিয়েছে। তারপর আমরা যদি আবার দ্বিতীয় ক্যাম্পিং এ ক্লিক করি তারপর আমরা দেখতে পারবো এখানে একটা মেসেজ গিয়েছে, কারণ এখানে আমরা ব্যবধান দিয়েছিলাম 4 মিনিট, অর্থাৎ 4 মিনিট পর পর মেসেজগুলো যাবে। তো একটা মেসেজ দিয়ে গিয়েছে, আমরা এখানে লাইভ প্রিভিউ আমরা দেখতে পারবো। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে মেসেজটা কিন্তু চলে গিয়েছে এবং আমরা যে সাদা একটা ইমেজ দিয়েছিলাম সেটাও কিন্তু গিয়েছে। এবং এইটা যেহেতু নাম বাদে মেসেজ তার জন্য আমরা এখানে দেখতে পারবো যে শুধুমাত্র হাই গিয়েছে, অর্থাৎ কোনো নাম যায়নি, কারণ আমরা তো এটা নাম বাদেই মেসেজ পাঠিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে আমাদের সফটওয়্যারের মাধ্যমে একই সাথে দুইটা ক্যাম্পিং চালাইতে পারেন। তো কিভাবে চালাবেন আপনারা কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন এবং বাকি যে সমস্ত ফিচার গুলো আছে আপনারা কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন।